এই যে সবকিছুতেই যে এরকম লেট করে ফেলি, জাতি কি আমাকে মেনে নিবে? তো এটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ। তো সেদিন হচ্ছে আমরা গিয়েছিলাম, মানে পয়লা বৈশাখের দিন গিয়েছি সিরাজগঞ্জ সরকারি কলেজে মেলা হচ্ছে সেটা দেখতে। আর দেখেন রাস্তার মধ্যে কি একটা অবস্থা। এরপরে আবার মেলাতে গিয়ে দেখি কি অবস্থা, এত কেন মানুষ, মানে আল্লাহর দুনিয়ায় মানুষজন আর ঘরে নাই। যেমন আমিও ছিলাম না। আপনাদের ভাইয়া আমাকে বারবার মেসেজ দিয়ে দিয়ে বলছে যে আজকে পহেলা বৈশাখ, আমি নাই তো কি হয়েছে, তুমি ঘুরতে যাও। অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম, দুই বান্ধবী, মানে আমার স্কুলের বান্ধবী, আমরা প্ল্যান করছিলাম যে একটু দেখা করব, পরে হয় না। পরে হচ্ছে আমরা পয়লা বৈশাখের দিনটা সিলেক্ট করলাম। একে তো গরমের জ্বালায় বাঁচতেছি না, তারপরে কত মানুষের মধ্যে চলে আসছি। তো এরপরে দুই বান্ধবী মিলে ডিসিশন নেই যে নদীর পাড়ে যাব। তো যেই কথা সেই কাজ, দুই বান্ধবী মিলে নদীর পাড়ে গেলাম। তো ফার্স্টে আমার বান্ধবী 3টা আইসক্রিম কিনে নিল। ও, এটা কিন্তু আমার বান্ধবীর ছেলে, বুঝতে পেরেছেন? আমার যদি আজ সঠিক সময় বিয়ে হতো, আমার এরকম একটা ছেলে থাকতো। এরপরে আমি আর আমার বান্ধবী মিলে আবার ডিসিশন নিলাম নৌকাতে করে চায়নাবাদে যাব। এন্ড আমরা দুই বান্ধবী অনেকদিন পরে হয়েছি একসাথে, অনেক মজা করছিলাম এন্ড অনেক গসিপ করতেছিলাম, যা আসলে সবারই হয়। অনেকদিন পরে দেখা হইলো, অনেক কথা জমা থাকে, অনেক গসিপ থাকে। তো আমরা দুইজন মিলে সেটাই করছিলাম, অনেক গল্প করছিলাম। আমরা আসলে অনেক দিন পরে দেখা হইলে অনেক অনেক কথা জমা থাকে, সেগুলাই আমরা শেয়ার করছিলাম আর হাসাহাসি করছিলাম। আচ্ছা, আমি কিন্তু এখন রেগুলার হওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আর আপনারা আমার ভিডিও কে কোথায় থেকে দেখেন কমেন্টে জানাই দিবেন। তারপরে এই যে এত সুন্দর একটা ভিউ, মানে নদী দিয়ে ঘুরতে অনেক ভালোই লাগে। তারপরে আমরা চায়নাবাদে পৌঁছায় যাই। তারপরে এই যে এগুলা, মানে এটা মালাই বলে না কি যেন একটা আইসক্রিম বলে না, এটা দেখলে মানে অনেক খাইতে ইচ্ছা করে। তারপরে আমি আর আমার বান্ধবী নিলাম। আর এই যে এই পাখাটা কখনো ঘোরেই না, কখনো ঘুরতেই দেখলাম না, এটাই আমি আমার বান্ধবীর সাথে শেয়ার করছিলাম। আর এখানে ওর বাচ্চাটাকে হচ্ছে আমরা ওই যে জাম্পিং ইয়াতে তুলে দিছি। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে বাসায় চলে যাচ্ছিলাম। এরপরে হঠাৎ করে দেখি যে এই পাখাগুলো ঘুরছে, তো দেখে ভালোই লাগলো। তারপরে এখানে এসে দেখি কি পরিমাণে মানুষ হয়ে গেছে। তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে বসে বসে আবার প্ল্যান করলাম যে ফুচকা খেতে যাব। তো এখানে রাস্তায় আমার বান্ধবীর ছেলে আমাকে ফুল তুলে দিচ্ছে। সে বলছে যে আন্টি ফুল নাও তোমার জন্য। আমাকে দেওয়ার পরে ও আবার ওর আম্মুর জন্য তুলতে গেছে, কারণ ওর আম্মু রাগ করছে। তো এই যে দেখেন কি সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর আম্মুকে ফুল দেওয়ার জন্য। ওর আম্মু বলছে যে হ্যাঁ, তোমার আন্টিকেই দাও, আমাকে দিতে হবে না। ওর বাচ্চাটা ওর থেকে, মানে কি বলবো, আর ও যেরকম জ্বালাইছে তার থেকে 3 ডবল ওকে জ্বালায়। তো এই যে রাগ টাগ ভাঙিয়ে সে ফুল টুল নিল। তারপরে সে হচ্ছে সংসারী মেয়ে, সবজি টবজি কিনবে এখান থেকে। তো এই যে আমরা আবার ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। এই যে অনেকক্ষণ সিরিয়াল ধরার পরে অবশেষে ফুচকা আমরা পেয়ে গিয়েছি। তো এরপরে আমার বান্ধবী আমাকে খাওয়াই দিচ্ছিল। এন্ড দেখেন আমি ওর সাথে কি পরিমাণ মজা করতেছিলাম। ওকে মানে আমি দিব দিব করে দিচ্ছিলাম না, আমি জাস্ট ধৈর্যটুকু দেখছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ। সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।